ইয়েমেনের হুতিদের নিশানা করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় এরই মধ্যে অন্তত ১৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। হুতি সমর্থক ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান বলছে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ডার সেন্টারে একের পর এক মার্কিন হামলায় ঘটে হতাহতের ঘটনা। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেওয়া শীঘ্রই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ট্রাম্পের হুমকির জবাব দিয়ে জানিয়েছেন যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। যদি কোনো হুমকি কার্যকর করা হয় তবে আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। লেবানন, গাজা থেকে তারা শিক্ষা পাচ্ছে না, এবার তাদের ধ্বংসের পথ অনিবার্য। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরাও। এমন অবস্থার দ্রুত উন্নতি না হলে মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হতে পারে বলে মত সামরিক বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24।